তো স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি এর 2026 সালের সিলেকশন পোস্ট ফেজ 14 পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। চলুন এই বিশাল অফিসিয়াল নোটিফিকেশনটার ভেতর থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আমরা পুরো বিষয়টা 6টা সহজ ধাপে আলোচনা করব। মানে নতুন সুযোগটা কি, কোন কোন তারিখ মাথায় রাখতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, ছবির নতুন নিয়মটা কি, ফি কত আর কারা ছাড় পাবে, আর সবশেষে ফর্ম জমা দেওয়ার পর ঠিক কি হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত এই সুযোগটা আসলে কি, মানে স্টাফ সিলেকশন কমিশনের এই ফেজ 14 পরীক্ষাটা ঠিক কিসের জন্য? আসলে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি ভারতের বিভিন্ন সরকারি দফতর আর মন্ত্রণালয়ের জন্য প্রচুর পদে লোক নিচ্ছে, আর সেজন্যই এই অনলাইন আবেদন। এটা কিন্তু সারা দেশে চাকরিপ্রার্থীদের জন্য একটা বিরাট সুযোগ। আচ্ছা, এবার আসি সবথেকে জরুরি বিষয়, মানে তারিখগুলো। যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে এই ডেডলাইনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা তারিখ এদিক ওদিক হলেই কিন্তু পুরো সুযোগটাই হাতছাড়া হয়ে যেতে পারে। এই যে দেখুন, পুরো টাইমলাইনটা এখানে এক জায়গা দেওয়া আছে, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মনে রাখতে হবে, অনলাইন আবেদন শুরু হচ্ছে 13ই এপ্রিল আর শেষ হচ্ছে 4ই মে, ঠিক রাত 11টায়। ফি জমা দেওয়ার জন্য অবশ্যই একদিন বেশি সময় থাকছে, মানে 5ই মে পর্যন্ত। আর যদি কোনো ভুল হয়েও যায়, সেটা ঠিক করার জন্য 11 থেকে 13ই মে পর্যন্ত একটা কারেকশন উইন্ডো খোলা থাকবে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু জুন মাসেই। এবার আসি আবেদন প্রক্রিয়ায়। এটা আসলে দুটো ভাগে করা হয়, একটা হলো ওটিআর আর অন্যটা ফাইনাল ফর্ম সাবমিশন। চলুন প্রত্যেকটা ধাপ ভালো করে জেনে নিই, যাতে কোনো রকম ভুল না হয়। আবেদনের একদম প্রথম ধাপটাই হলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর। এটা কি? এটা হলো এসএসসির নতুন ওয়েবসাইটে নিজের একটা পার্মানেন্ট প্রোফাইল তৈরি করা। একবার এটা করে রাখলে ভবিষ্যতে সব আবেদনের জন্য এটাই কাজে লাগবে। এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই নতুন রেজিস্ট্রেশন পোর্টাল। এখানে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, এসএসসির পুরনো ওয়েবসাইটে যাদের ওটিআর করা ছিল সেটা কিন্তু এখানে আর চলবে না। প্রত্যেককে এই নতুন ssc.gov.in পোর্টালে এসে নতুন করে রেজিস্ট্রেশন করতেই হবে। ওটিআর প্রক্রিয়াটা মোট 4টে সহজ ধাপে হয়। প্রথমে নিজের পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, এরপর কিছু অতিরিক্ত তথ্য মানে ক্যাটাগরি, ঠিকানা এগুলো দিতে হবে, আর সবশেষে সবকিছু একবার মিলিয়ে দেখে ফাইনাল ডিক্লারেশন দিতে হবে। এখানে একটা বিষয় কিন্তু সবথেকে বেশি জরুরি, সেটা হলো নিজের নাম, বাবা মায়ের নাম আর জন্ম তারিখ। এই তথ্যগুলো যেন মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের সঙ্গে হুবহু মিলে যায়। একটা অক্ষরেরও গরমিল হলে কিন্তু ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে একটা দারুণ প্রো টিপ আছে। ওটিআর করার সময় যদি আধার বেসড অথেন্টিকেশন ব্যবহার করা হয়, তাহলে একটা বিরাট সুবিধা আছে। ছবি বা সই সংক্রান্ত ছোটখাটো ভুলের জন্য অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার যে ভয়টা থাকে, সেটা আর থাকবে না। এবার আসা যাক আবেদন প্রক্রিয়ার সবথেকে বড় পরিবর্তনে। এটা হলো ছবির নতুন নিয়ম। এই একটা ভুলের জন্যই কিন্তু প্রচুর আবেদনপত্র বাতিল হয়ে যায়। মানে আগে থেকে তুলে রাখা বা সেভ করে রাখা কোনো ছবির ফাইল আপলোড করার দিন কিন্তু শেষ। এখন অ্যাপ্লিকেশন ফর্ম ভরার সময়ই সরাসরি ওয়েবক্যাম বা ফোনের ক্যামেরা দিয়ে একটা লাইভ ছবি তুলতে হবে। দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। বাঁ দিকের মতো একটা পরিষ্কার সোজাসুজি তাকানো ছবি শুধু গ্রহণ করা হবে। ডান দিকের মতো উল্টো বা ঝাপসা ছবি দিলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। সুতরাং এই সহজ নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন আলো যেন ভালো থাকে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেন সাদামাটা হয়, ক্যামেরা থাকবে একদম আই লেভেলে আর মুখটা থাকবে ক্যামেরার দিকে সোজা। কোনো টুপি, মাস্ক বা চশমা কিন্তু পরা যাবে না। অবশ্য আধার অথেন্টিকেশন করলে ব্যাপারটা আলাদা। আচ্ছা, এবার তাহলে আবেদন ফি আর অন্যান্য জরুরি নিয়মগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই ছোটখাটো বিষয়গুলোও কিন্তু জেনে রাখা দরকার। আবেদন ফি খুব বেশি নয়, মাত্র 100 টাকা। আর এই টাকাটা জমা দিতে হবে অনলাইনেই, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে। তবে মহিলা প্রার্থী, এসসি, এসটি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। তাদের জন্য এটা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে একটা খুব জরুরি কথা আছে। যদি কেউ একাধিক পোস্ট বা পদের জন্য আবেদন করতে চান, তাহলে কিন্তু প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে, আর প্রতিটির জন্য আলাদাভাবে 100 টাকা করে ফিও দিতে হবে। বেশ, তাহলে আবেদনপত্র সফলভাবে জমা নেওয়া হয়ে গেল। কিন্তু এখানেই তো শেষ নয়। এরপর কি হবে চলুন দেখে নিই। পুরো সিলেকশন প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হবে। প্রথমে একটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে। যারা পাশ করবে তাদের ডকুমেন্টস আপলোড করতে বলা হবে স্ক্রুটিনির জন্য। তারপর হবে আসল ডকুমেন্ট ভেরিফিকেশন,
আর সবশেষে ফাইনাল সিলেকশন হবে। তার মানে আবেদনপত্র জমা দেওয়া সফল হওয়া মানেই কিন্তু চাকরি পাকা নয়, এটা শুধু প্রথম ধাপ। আবেদনটা প্রভিশনালি গ্রহণ করা হয়। আসল যোগ্যতা যাচাই হবে একেবারে শেষে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো পুরো প্রক্রিয়াটা এখন জলের মতো পরিষ্কার। কিভাবে আবেদন করতে হবে, কি নিয়ম মানতে হবে সবই জানা গেল। এখন প্রশ্ন হলো, এই সব নিয়ম আর সময়সীমা মাথায় রেখে এই সুযোগটা কি কাজে লাগানোর জন্য প্রস্তুতি শুরু করার সঠিক সময়? সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে আপনাকেই।